আসসালামু আলাইকুম। আজকের এই তেলাপিয়া মাছের দো পেঁয়াজি এত মজা হয়েছে কি বলবো আর। শীতের দিনে তেলাপিয়া মাছ এইভাবে ধনিয়ার পাতা টমেটো দিয়ে যদি আপনি রান্না করে খেতে পারেন খুবই মজা লাগে। আজকের এই তেলাপিয়া মাছ এত মজা হয়েছে কি বলবো, আমার ঘরের সদস্য সবারই খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো আমি তেলাপিয়া মাছ রান্না করার জন্য এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, নিয়ে হলুদ মরিচ মেখে নিয়েছি। আর এখানে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখানটায় আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে, বেশি জোরে করে ছেড়ে দিবেন না, একটু দূর থেকে দিবেন, কারণ তেল ছিটে গায়ে পড়তে পারে। আমি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, ভেজে নিয়ে রান্না করব। শীতের দিনে কিন্তু তেলাপিয়া মাছ কেন, যে কোনো মাছই আপনি ধনিয়ার পাতা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেই খুব মজা হয়। শীতের দিনে মাছ খেতেই কিন্তু খুবই টেস্ট হয়, শুধুমাত্র ধনিয়ার পাতা টমেটো দিয়ে রান্না করলে মাছের টেস্টই বেড়ে যায় অন্যরকম। তাই আমি এখানটায় গোটাই তেলাপিয়া মাছ নিয়েছি, নিয়ে ভেজে নিছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি রান্না করব, কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল করে একটু ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়া হইলে আমি এখানটায় মশলা অ্যাড করব। আমি এখানে একটা মশলার পেস্ট রেডি করে রাখছি। আমি এখানটায় একটু 2 চামচ সরিষা বাটা দিছি, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আপনার একটা মাছের তরকারিতে যা যা লাগে, রসুন বাটা, সব কিছু দিয়ে আমি এটা পেস্ট করে আমি বাটিতে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলাটাকে ঢেলে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষাইতে হবে। ভালো করে কষানো হইলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। খুব সুন্দর করে কষানো হইলে দেখবেন মশলার থেকে তেল বের হয়ে আসতেছে। যখন মশলার থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত আমি ভালো করে কষাবো। এর মধ্যে আমি একটু কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দিছি, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এই কারণে আমি একটু বেশি ঝাল দিছি। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিছি, একটু ঝোল দিছি। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে বসাই দিছি, দেখতে পাচ্তেছেন। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু অপেক্ষা করব বলক আসার জন্য। বলক আসছে, এখন আমি এর মধ্যে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু মাছের তরকারি খুবই মজা হয়। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন। আর আমার ভালো লাগলে, মাছের তরকারি যদি ভালো লাগে তেলাপিয়া মাছের দো পেঁয়াজি, তাহলে আপনারা এভাবে রান্না করে অবশ্যই খাবেন। আর আমার ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব। এই পর্যন্ত এই ভিডিও থাকলো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খান। আর ভালো লাগলে একটা লাইক দিয়েন। এই পর্যন্ত এটা ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।